রিজিক নিয়ে কখনোই কেউ টেনশন করবেন না, কারণ রিজিক বাড়িয়ে দেওয়ার মালিক হলো মহান আল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি তোমাদের সঙ্গে বাসমতি চাউল দিয়ে চিকেন বিরিয়ানি রান্নার খুব সহজ একটি রেসিপি শেয়ার করব। আর যেসব আপুরা প্রথমবারের মতো সহজভাবে বিরিয়ানি করতে চাও, বিশেষ করে বাসমতি চাল দিয়ে, তাদের জন্য এই রেসিপিটা তারা অবশ্যই দেখবেন। প্রথমে দেখতে পাচ্ছেন আমি দেখিয়ে দিয়েছি কি কি শুকনো উপকরণ আমি নিয়েছি এই রেসিপিটা বানানোর জন্য, কি কি তরকারি বা কি কি নিয়েছি সেটা। সো এখানে আমি প্রথমে একটি বড় পাতিলায় রান্না করব কাচ্চি বিরিয়ানি। বড় পাতিলা হলে বেশি ভালো হয়, কারণ নাড়াচাড়া করতে একটু সুবিধা হয়, সেজন্য বড় পাতিলা নেওয়ার চেষ্টাই করবেন আপনারা বিরিয়ানি রান্নার ক্ষেত্রে। যে কোনো বিরিয়ানি রান্নার ক্ষেত্রে কিন্তু একটা বড় পাতিলা নেবেন। এখানে দেখুন আমার আম্মু কত বড় করে পেঁয়াজগুলো কেটেছে। আসলে পেঁয়াজের সাইজটা অনেক বড় ছিল, সেজন্য কোটার সময় একটু বড় বড় হয়েছে। আর এমনিতে বিরিয়ানিতে বড় করে দিলেই ভালো লাগে। আর এখানে তো প্রথমে দেখিয়ে নিয়েছেন আমি বলতে বলতে এখানে কি কি দিয়ে দিয়েছে আম্মু। প্রথমে সবগুলো উপকরণ ভালোভাবে একটু রান্না করে নিতে হবে। দেখতে পাচ্ছেন এখানে যে মেইন উপকরণ সেটা হচ্ছে ডাল আর আলু। এই দুইটা উপকরণ বিরিয়ানির মধ্যে থাকলে বিরিয়ানির মজা তো একদম মাংস না দিলেও বেড়ে যায়, ওইরকম একটা ব্যাপার চলে আসে। তো এখানে কিন্তু সবগুলো উপকরণ দেওয়ার পর আমি মশলা দিয়ে দিয়েছি। মশলার মধ্যে এখানে আমি বিশেষ করে বিরিয়ানি মশলাটা দিয়েছি। বিরিয়ানি মশলা কিন্তু বিরিয়ানি ভাতের মেন যে ইয়াটা রয়েছে ইনগ্রিডিয়েন্ট, সেটা হচ্ছে বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলা ছাড়া কিন্তু বিরিয়ানি ভাত একদমই মজা হয় না। আর এখানে সবগুলো মশলা দিয়ে আমি কিন্তু মাংস দিয়ে সবগুলো রান্না করে নিয়েছি। আর এখানে দেখুন আমি ভাতটাও কিন্তু রান্না হয়ে এসেছে। ভাতটা আমি আলাদাভাবে সেদ্ধ করে নিয়েছি। ভাত কিন্তু এখানে বাসমতি চাউলটা একদম সিদ্ধ হয়ে গিয়েছে। ভাত আপনারা আলাদা করে রান্না করে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু বিরিয়ানিটা একদম ঝরঝরে হবে, কোনো রকমের কোনো হবে না, ভুল ত্রুটি হবে না। সেজন্য আপনারা ভাতটা আলাদাভাবে রান্না করবেন। তারপরে মাংসটা কষানো হয়ে গেলে ভাতগুলো চামচের মাধ্যমে উপরে দিয়ে নাড়িয়ে নিয়ে একটু রান্না করলে কিন্তু এরকম পারফেক্ট বিরিয়ানি হয়ে যাবে। একদম সহজ বিরিয়ানি ভাত রান্না করা। আমি কিন্তু এই প্রসেসিংটা ফলো করেই সবসময় বাসায় বিরিয়ানি রান্না করি, আর এটা আমার কাছে অনেক সহজ লাগে, সেজন্য আমি আপুদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করেছি। আশা করি আমার আপুরাও একদিন এইভাবে বিরিয়ানি রান্না করে অবশ্যই বাসায় সবাইকে খাওয়াবেন, আর দেখবেন যে কত সহজ হয়। এখানে গরুর মাংস নিয়েছি বিরিয়ানি ভাতটা খাওয়ার জন্য। গরুর মাংস দিয়ে কিন্তু খেতে ভালো লাগে, যেহেতু বিরিয়ানিটা একদম শুকনা ছিল। আর এখানে আমি মূলত মুরগির বিরিয়ানিটা রান্না করেছি। আমার থেকে কিন্তু মুরগির বিরিয়ানি অনেক বেশি ভালো লাগে, সেজন্য বিরিয়ানি ভাতটা কিন্তু অনেক মজা ছিল, বিশেষ করে লেবু আর গরুর মাংস দিয়ে আমার কাছে ভালো লাগছে। আপনারা চাইলে গরুর মাংস দিয়েও বিরিয়ানিটা রান্না করতে পারেন আপনাদের ইচ্ছে মতো। আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাকে একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন। আজকের জন্য এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।